অডম্যান কারা জঙ্গলে, যারা ওই জঙ্গলের যারা আদিবাসী বা দ্য ইন্ডিজিনাস পিপল অফ জঙ্গল, যারা ওই ফরেস্টকে সবচেয়ে ভালোভাবে বোঝে, তাদের অধিকার হচ্ছে ফরেস্টের অধিকার, কারণ দে নো হুইচ প্লান্ট গিভস হোয়াট মেডিসিন আউট অফ, দে নো ইট. Hi and welcome to today's episode of Indulge Vlog. If you're getting jealous because I'm standing here and it's drizzling, don't worry. We are in Kolkata and it's the monsoons, and everywhere you look, it's drizzling, it's green, and it's the time when you prefer to stay indoors in your comfy corners, but you can also stay indoors and do something very creative. Because today we are here at a premier art institution and we are going to see very interesting art exhibition where nature, monsoon and development all combine together. Come with me and we'll show you how this grandmother who likes to weave stories as she wants to be known, weaves a lot of stories combining nature and developed artistic imprints. Come. থিম বলতে আমরা as a human being, we are living in present with a past and a future. So when I think, I am always involved in my surroundings, what is happening always. These are my things. আমি খুব ছোটবেলায় আমার মা ভীষণ বাগান করতেন আর মাকে আমি সাহায্য করতাম, তা সেই জন্য ছোটবেলা থেকেই আমার গাছ খুব ভালো লাগে, গাছকে যত্ন করতে ভালো লাগে। তারপরে নিজেও আমি বাড়িতে গাছপালা করি, আর যেখানেই গেছি বেড়াতে আমি গিয়ে কিন্তু ল্যান্ডস্কেপ করেছি, রং সঙ্গে করে নিয়ে যেতাম আর বড় বড় কাগজে ল্যান্ডস্কেপ করে নিয়ে আসতাম। তা সেই জন্য বাগান এবং গাছপালা এই দুটো একসঙ্গেই, সঙ্গে সঙ্গে আমি যেমন ভাবে বড় হয়েছি সেইভাবে। এই যে এখানে যে গ্রিনটা, এই গ্রিনটা কিন্তু ওই ঠিক এটা শীতকালে পাওয়া যায়, যে আমরা রক্ত গাঁদা বলি, হ্যাঁ, নট দ্য মেরিগোল্ড, ইয়েলো মেরিগোল্ড, নট দ্যাট, দ্য রেড মেরিগোল্ড। আমার বাগানে একটা গাছ আছে, সেই গাছে ফুল ধরে, সেই ফুলটা কিন্তু রেড, জাস্ট লাইক দিস রেড, but when I boil it, I get this green, and layer after layer I have used here, and this green has thickened and strong there. আমার বাগান থেকে তারপরে আমার জবা আছে, হিবিস্কাস, রেড জবা তুমি যদি ফোটাও তাহলে পারে সেখান থেকে তুমি পাবে হচ্ছে নীল রং। কারা অডম্যান কারা জঙ্গলের, যারা ওই জঙ্গলের যারা আদিবাসী বা দ্য ইন্ডিজিনাস পিপল অফ জঙ্গল, যারা ওই ফরেস্টকে সবচেয়ে ভালোভাবে বোঝে, তাদের অধিকার হচ্ছে ফরেস্টের অধিকার, কারণ দে নো হুইচ প্লান্ট গিভস হোয়াট মেডিসিন out of, they know it, what parts of the plant is eaten by them and what is eatable for their pets. যখন আর্ট কলেজে পড়েছি তখন আর্ট কলেজ মানে ইন্ডিয়ান আর্ট কলেজে আমাদের শেখাতেন বিকাশ ভট্টাচার্য। আমরা ওর কাছে সমস্ত কিছু শিখেছি আর্ট কলেজে, উনি হাতে ধরে আমাদের সবকিছু শিখিয়েছেন। সেই জন্য প্রথম যখন ছবি আঁকতে শুরু করি, প্রথমে আমি শুরু করেছিলাম ওর মতো অয়েল করার চেষ্টা করেছি, ওর মতো ড্রয়িং করার, কিন্তু আমি কিছুদিন কাজ করার পরে দেখতে পেয়েছি যে অয়েল ঠিক আমার বিষয় নয়।
অয়েল দিয়ে আমি আঁকতে পারি না। তখন ওই সময় আমি শান্তিনিকেতনে গেছিলাম। শান্তিনিকেতনে গিয়ে আমি দেখেছি নন্দলাল বসু, তারপরে ওর ছাত্র বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের বড় মিউরাল হিন্দি ভবনে, রাম কিঙ্করের স্কাল্পচার দেখেছি। সেই সব দেখে আমার মনে হলো যে এটা একটা আমার খুব কাছের এগুলো। তারপরে আমি সরাসরি ওর কাছে আমি ছাত্রী ছিলাম না, কিন্তু ছাত্রীর মতনই আমি ওর কাজ করেছি ওর সঙ্গে। উনি আমাকে খুব মানে হাতে ধরে প্রায় শিখিয়েছেন নানান রকম বিষয়। So tell me, how did you like this exhibition? We have been here watching Aronnok at the Kolkata Center for Creativity by Arunima Choudhury, and we completely recommend you to come here and feel the artwork. It is nature in every cloth, because she uses cloth and papers as her medium, and it is a thought, a process which is developing and development, which she has weaved very beautifully with her love for nature, gardening, and all things sustainable. We will be back with another blog very soon. Till then, goodbye.